শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সকাল থেকে কেউ কি বলতে পারবে কালকে সারা দিন আমাদের এখানে কি পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে, একটা সেকেন্ড বৃষ্টি থামেনি। আর আজকে সকালে দেখো রৌদ্র, এত রোদ উঠেছে যে কি বলবো। তো চলো সকালে উঠে সঙ্গে সঙ্গে যে তোমাদের সাথে ক্যামেরা অন করেছিলাম, তারপর থেকে আর ক্যামেরা অনই করতে পারিনি, কারণ তাড়াতাড়ি পতিদেব আমার খেয়ে দিয়ে বেরিয়েছে। তো তার জন্য আগে রান্না বান্না করেছি, আর বাসি কাজ কিচ্ছু হয়নি, সেটাই তোমাদের দেখাচ্ছি। যে সমস্ত দেখো ছাদের রেলিংয়ে পর্যন্ত জামা কাপড় দেওয়া আছে, এগুলো সব পরশুর দিনের কাঁচা, কালকে আর তোলাও হয়নি, কিচ্ছু না। কালকে এত ভালো ওয়েদার ছিল। আর এখানে দেখো কাটাকুটি করেছি, সেই সব পড়ে আছে। গ্যাস নোংরা, বেসিন নোংরা, সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে আছে। তো এই সমস্ত কিছু কাজ এখন করব, করে স্নান করে তারপর তোমাদের সামনে আমি আসব, তার আগে নয়। ঠিক আছে? তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানা পুরো লণ্ডভণ্ড অবস্থা। আর তারপর ঘর দালান ঝাঁট দেওয়া মোছা সবই আছে। তো চলো আমি অফ ক্যামেরায় মোটামুটি সব কাজই করে নিয়েছি, শুধু বিছানা পরিষ্কারটাই তোমাদেরকে দেখালাম যে কমপ্লিট হয়ে গেছে বিছানাটা পরিষ্কার। কারণ বাড়িতেও তোমরা কাজ করবে, ইউটিউব খুলে আমারও তোমরা কাজই দেখবে, তাহলে কি আর ভালো লাগে? মর্নিং। কালকে বৃষ্টি হয়ে গাছগুলো একটু সতেজ হয়েছে। এমন ঝড় দিয়েছিল, এই গাছের টবটাকে পুরো উল্টে ফেলে দিয়েছিল। আর এই দেখো অপরাজিতা গাছ, এটা হলো কাঞ্চন ফুল গাছ, প্রচুর আগাছা হয়ে গেছে গো। আগাছাগুলোকে না তুললে এই আগাছাই একে শেষ করে দেবে। আর আগাছা তোলার জন্য না একটু বিকালবেলাটাই ঠিক আছে, এটাকে দেখা যাচ্ছিল না বলে শুধু আগাছাটাকে তুলে দিলাম আর কি। একদমই চোখে দেখা যাচ্ছিল না। গাছটাকেও বাড়তে দেবে না এরা, যা সার দেবো এরাই বেশি খেয়ে নেবে। এই দেখো বেলফুল ফুটেছে, দেখেছো? বেলফুল ফুটেছে, এখানে কুঁড়ি হয়েছে। আর এই দেখো এখানেও বসিয়েছি, বুঝতে পারছো কি গাছ? যা আগাছা হয়েছে বুঝতেও পারবে না। এই দেখো গাঁদা গাছ, দেখতে পেয়েছো? এই গাঁদা গাছগুলো বড় হবে তারপর। গাছের জবা ফুল, বগনভেলিয়া, অপরাজিতা গাছ অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো গাছগুলোকে একটু দেখে নিলাম, কারণ বৃষ্টিতে কালকে ছাদে আসতেও পারিনি আর ওদেরকে দেখতেও পারিনি যে ওরা কীরকম আছে না আছে। এসে এবার আমি পুজো করব। তো আগের দিন যা যা ফুল দিয়ে পুজো করেছিলাম, ফুলগুলো বাসি ফুলগুলো তুলে নিই। আর আজকে তো দেখলাম গাছে মাত্র দুটো জবা ফুল ফুটেছে। তো যেদিন যেমন ফুল ফোটেছে এরকমই পুজো করি, জানো তো। আর এখন আগে না ফুলের দাম ছিল 10 টাকা, আর এখন কুঁচো ফুলের দাম হয়ে গেছে 20 টাকা 25 টাকা। তো রোজের ওজন্য ফুল আনতে পারি না গো, যেটা সত্যি কথা। যেদিন যেমন গাছে যে কটা ফুল ফোটে সেই দিয়েই পুজো করে নিই। আর শুধু বৃহস্পতিবার যেহেতু ঘট পাল্টাতে হয়, সেদিনকে ফুল নিয়ে আসা হয়, কারণ বৃষ্টির জন্য না কুচো ফুলের দাম আরও বাড়িয়ে দেবে। তো ওই কারণে রোজের ফুল আনা যায় না। তো চলো পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো এখনই এবার খাওয়া দাওয়া করব, টিফিনটা করব। কিন্তু টিফিন করার আগে এই দেখো এই এত জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে। প্লাস এই যে বোতল, সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো ভরবো। এতক্ষণ জল ছিল না, এই মাত্র এসে জলের জার দিয়ে গেল। জল টল ভরবো, ভরে জামা কাপড়গুলো ভাঁজ করব, করে তারপর। আর আজকে তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বর আজকে পুরো তখন 8:30 বাজে বেরিয়ে গেছে। তো ওই জন্য সকালবেলা আমি ভিডিওটা স্টার্টই করতে পারিনি, কারণ অত সকালে ভিডিও স্টার্ট করা সম্ভব না। আগে রান্না 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 তাড়াতাড়ি করো এরকম একটা বলছিল, তখন পুরো ছিল তোমাদের তো দেখলাম। তখন বর বেরিয়ে যাওয়ার পর আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম যে বাড়িঘর ধরে কী অবস্থা। তো চলো দেখে নিই কী রান্না হয়েছে। যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাই, তো নিরামিষই রান্না হবে স্বাভাবিক। এই যে এতে আছে ভাত,
এটা হলো বেগুন ঝাল, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ঝাল কালো জিরে ফোড়ন দিয়ে। এটা খেতে কিন্তু ফার্স্ট ক্লাস হয়, খানিকটা মাছের ঝালের মতো খেতে লাগে। আর এই হলো আলু ফুলকপির ঘি গরম মশলা দিয়ে ডালনা। তো আজকে এই মেনু। প্রতি নিরামিষের দিন না পোস্ত খেতে ভালো লাগে না, দেখবে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম কিছু খেলেও হয়। তো ওই জন্যই পোস্ত বেটেছি। মাছের ঝালই বটে, ওটা কিন্তু মাছের ঝালের মতোই খেতে লাগে। ওই বেগুন ঝালের জন্য পোস্ত বেটেছিলাম, পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা, কিন্তু তা বলে ওই করিনি, পোস্ত করিনি আজকে। তো দেখো, ভাবলাম কি জামা কাপড়টা গুছিয়ে নিই তারপর খেতে বসবো, কিন্তু তারপর দেখছি এত খিদে পেয়ে গেছে। তারপর ঘড়ির কাঁটা দেখলাম, সত্যিই তো 10:30 চলে গেছে। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, খিদে তো পাওয়ারই কথা। তো ওই জন্য কালকের একটু আলুর দম ছিল, তাই দিয়ে অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছি। আজকে এই ছোট্ট গাছটাকে বসালাম। এটা কোন গাছ বলতে পারবে? তারাও আমি বলে দিই, এটা হলো স্পাইডার প্ল্যান্ট। একটা স্পাইডার প্ল্যান্ট যদি তুমি বাঁচাতে পারো বাড়িতে, তো সে থেকে অনেক গাছ করতে পারবে। এই যে দেখো আমি যেখানটা দেখাচ্ছি, এইভাবে এখান থেকে অনেক ছোট ছোট গাছ বেরোয়। আর এখনই আমার যেমন দেখো এখনও 3-4টে গাছ বেরিয়ে আছে। এইগুলোকে 4-5 দিন জলের মধ্যে ভিজিয়ে রেখে না, দেখবে অনেকটা বড় একটা শিকড় বেরিয়ে যায়। তো ওই শিকড়টা তারপর মাটিতে পুঁতে দিলেই ব্যাস গাছ। আর এটা হলো নয়নতারা, নার্সারি থেকে আনা, জানো তো খুব সুন্দর দেখতে এই গাছটা। এই গাছটার নাম আমি জানি না, তবে এই গাছটা দেখতে খুব সুন্দর। পাতার ওপরটা সবুজ আর পিছনটা লাল, কি ভালো লাগে না, লাল সবুজ একাকার হয়ে যায়, খুব সুন্দর লাগে এই পাতাটা। তো এই কটা গাছ আমার ইনডোর বলতে পারো। তো নয়নতারাটা তো আর ইনডোর নয়, এই 3টেই আছে, আর মানি প্ল্যান্ট আছে, ব্যাস। এই কটা গাছকে বেশি যত্ন করার দরকার নেই, এদের একটু জল দিলে টাইমেই হয়ে যায়। রোদ্দুরটা বেশি বলে তাই রোজের জল দিতে হচ্ছে, নইলে একদিন ছাড়া ছাড়া জল দিলেই এরা সুন্দর থাকে, জানো তো, খুব ভালো লাগে। আর ঘুম থেকে উঠে যখন বারান্দায় একটু সবুজ দেখতে পাই, তখন সত্যি মনটা যেন আনন্দে ভরে ওঠে। তাই এই কয়েকটা গাছ বারান্দাতে করা। আর ছাদ বাগানে তো দেখলেই আমার অনেক গাছ আছে, কিন্তু সেই গাছগুলোকে যত্ন করতে হয়, আর যত্ন না করলে গাছ রাখাও যায় না। এই দেখো, সিংটাকে মেজে পরিষ্কার করেছি, আর এখানে আমি যে খেলাম ওইটা, আর এইটাকে ভর্তি করতে হবে, কারণ আমি একটু জল ভরে রাখি। আর এছাড়া আমার দেখো বাসন ফাসন সব মাজা একদম, সব কিছু কমপ্লিট। কড়াটা দেখে হয়তো ভাববে যে কি নোংরা কড়া গো তোমার, কি করব বলো। আমার সব থেকে সংসারে দেখবে সবার সব রকম কাজ করতে ভালো লাগে না, আমার সব থেকে বিরক্তকর কাজ লাগে বাসন মাজা। উফ, কি জঘন্য ওই কাজটা না, আমি একদম বাসন মাজতে ভালোবাসি না। আর যে লোক ভেবেছিলাম রাখবো, কিন্তু দেখলাম একটা কাজের লোক রাখা মানে মাস গেলে কিছু না হোক 800 টাকার খরচা। তো তারপর না খুব গায়ে লাগে, বিশ্বাস করো, মধ্যবিত্ত ফ্যামিলিতে তো মনে হয় কি 800 টাকা দিয়ে কাজের লোক রাখবো, তার থেকে 800 টাকা ছেলের একটা টিউশন ফিস হয়ে যাবে। তো ওই কারণে আর কাজের লোক রাখি না, নিজে যেমনভাবে পারি সেভাবে করে নিই, হয়ে যায়, করে নিই আর কি। সবই যখন করছি আর বাসনটা, তবে হ্যাঁ বাসন মাজতে আমার ভালো লাগে না বলে আমার করার অবস্থা ওই, কিছু মনে করবো না। তো ভাবছি কি ওই কড়াটা পাল্টে না, ওই আমি ভেবেছি না পাকা চুল, ওই কড়াটা পাল্টে ভাবছি নতুন একটা কড়া নিয়ে নেবো, তাহলেই হবে। আবার কি 6 মাস অন্তর অন্তর একটা করে কড়া পাল্টে আর একটা নতুন কড়া নিয়ে নিলেই মিটে যাবে। কাজের লোকের প্রয়োজন নেই বাবা, কাজের লোকের প্রচুর ঘাটতি। শুধু বলেছিল বাসন মাজবে আর বৃহস্পতিবার ঘর দালানটা মুছবে, তার জন্যই আমার কাছ থেকে চেয়েছিল 800 টাকা। সম্ভব নয় গো, খুব গায়ে লাগে, বিশ্বাস করো, খুব গায়ে লাগে। চলো, গাছটা তো বসালাম, এবার আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, আর বসলে হবে না। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ যার যে জামা কাপড় সেখানে না রাখলে আবার তরকারি খুঁজে পাবে না। মা 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 করে ছেলে মাথা করবে, চেঁচাবে, আর ওর বাবাও তাই। কোথায় গেল কোথায় গেল, সামনে থাকলেও কেউ দেখতে পারে না যে কাঠটা কোথায় আছে, কিন্তু যে যার জায়গা যেগুলো রাখি, জানো তো, এই হলো ব্যাপার। জানি না এটা সবার বাড়িতে হয় কি না, আমার বাড়িতে প্রচণ্ড হয়। মা আমার শর্ট প্যান্ট কোথায় গেল, ওর বাবা কাছ থেকে এসে বলবে আমার লুঙ্গিটা কোথায় রাখলে, এই সমস্ত চেঁচামেচি। গামছা যদি চোখের সামনে থাকে তাও দেখতে পায় না, বলবে কি গামছা কোথায় গেল। আমি তখন কি বলি বলো তো, যে ভালো করে ভাঁজ করা আছে তো ছোটো করে, ওই জন্য চোখে দেখতে পাচ্ছ না। এটা যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকতো না, তাহলে তোমরা ঠিক দেখতে পেতে। তো দেখো আমার সব গোছগাছ করা কমপ্লিট, শুধু এই দুটো আমার, এগুলো সব ছেলের, আর এটা বরের। তো চলো যার জায়গায় রাখায় রেখে দিই,
তাহলে এইভাবে একটা একটা করে কাজ কমপ্লিট করতে পারলে বিকেলবেলার দিকটা দেখবে কি অনেকটা কাজটা কমপ্লিট আছে। শুধু হয়তো ঘর দালানটা ঝাঁট দিতে হবে, ব্যাস। ওই সারাদিন পর না একবার ঘর দালানটা ঝাঁট না দিলে হয় না। যেহেতু এখন ছেলে বাড়িতে আছে তো একটু তো অপরিষ্কার হবে। তারপর আবার যখন ছেলেরও স্কুল খুলে যাবে, ছেলেও বেরিয়ে যাবে, বড় বেরিয়ে যাবে, তখন মোটামুটি ঘর দোর বেশ পরিষ্কারই থাকে। কারণ ওরা যাওয়ার পরই আমি রাতের দিন ঘর দালানটা একবার করে ঝাঁট দিয়ে দিই, তাহলে অনেকটা পরিষ্কার থাকে। তো চলো, যার যেটা যেখানে যেটা রাখার রেখে দিই।